গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। যে যেখানে থাকো সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, শরীরটা একটু ভালো না। মনে আবার কালকে বিকেলবেলা সে একটা বিড়াল দেখে ভয় পেয়েছিল। একটা কাকানের কোলে ছিল, সেই কাকানকে বিড়ালে আঁচড় দিয়েছে আর ও কাকানের কোলে ছিল। সেই দেখে খুব ভয় পেয়েছে। ভয়ে ও সারাদিন রাতে সে ঘুমোতেই দেয়নি। তারপর এখন একটু ঘুমোচ্ছে। আমি যে উঠে সব কাজ বাজ করে নিয়েছি। এখন এত ঠান্ডা লেগেছে আর আমার দুজনারই ভীষণ ঠান্ডা লেগেছে, গলা ব্যথা ভীষণ। তাই একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। আমি এমনিতেও চা খেতে ভালো লাগে না, কিন্তু ভীষণ গলা ব্যথা হচ্ছিলো, তাই একটু গরম গরম ভাবছি চা খেয়ে নিই সকালবেলা, তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। চা খেতে খেতে উঠেও পড়েছে, তার সাথে একটু খেলে নিচ্ছিলাম। আমি খাইয়ে দিই, হবে না? তুমি খাবা? আমি খাইয়ে দিলে হবে না কেন? ঘুম থেকে উঠেছো না, একটু জল খেতে হয় তো। ওই বাবা, দাঁড়াতে হবে না, আগে একটু জল খাও। দুষ্টুটা আমার। উঠেছিল, ওকে বললাম একটু জল খেয়ে নাও, আমাকে মাথা নাড়াচ্ছে, জল খাবে না। তারপর দেখো ও ঘুমিয়ে পড়েছিল, খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল। তারপরে যে আমি আবার দুপুরে রান্না করতে চলে এলাম। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর কি বলতো, শরীর ও কালকে ভয় পেয়েছে, সেই নিয়ে সারা রাত ঘ্যান ঘ্যান করেছে। আবার আমার দুজনেরই ঠান্ডা লেগেছে, ওর জন্য আর ভালো লাগছে না। সেই থেকে ঘ্যান ঘ্যান করতে করতে এখন ঘুমোলো। আর আমি এখন রান্না করতে এসেছি। এখন হচ্ছে 11টা সকাল। শরীর ভালো না থাকলেও তো কাজ করতে হবে, কেউ তো করে দিয়ে যাবে না। তাই ভাবলাম ঘুমিয়েছে পড়েছে যখন রান্না করতে চলে যাই। এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। বাড়িতে থাকলে তো শুয়েই থাকতাম, কিন্তু শ্বশুর বাড়িতে তো সেটা না। তোমার শরীর ভালো থাকলেও কাজ করতে হবে, না থাকলেও কাজ করতে হবে, কম আর বেশি এইটুকুই যা। ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে আমার, আর তরকারি, আরেকটা তরকারি হলেই হয়ে যাবে। রান্না করবো আজকে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে করবো, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে, আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো। রান্না প্রায় হয়ে গেছে, আর একটা বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে। আর যে ভীষণ মেঘ করেছে, এত মেঘ করেছে। দুপুরবেলা কতগুলো জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেইগুলো ছাদে ছিল। সেই আনতে গিয়ে আমি দুজনেই ভিজে গেছি, কেউ ছিল না ঘরে। ও একা থাকছেও না বসে, ওকে নিয়ে এসেই যেতে হলো জামা প্যান্টগুলো আনতে। সেই জামা প্যান্ট ওর জন্য আমি না ছাদে মেলতে চাই না জামা প্যান্ট, ওই যেতে যেতে কষ্ট হয়ে যায় মনাকে নিয়ে। কখন যখন বৃষ্টি চলে আসে, ওর জন্য নিচেই মেলি। কিন্তু আজকে কাঁথা মাথা এগুলো ছিল, তো ওর জন্য আর নিচে দিলাম না। নিচে সেরকম রোদ লাগে না, তাই উপরে মেলে দিয়েছিলাম। আর মেলেছি বৃষ্টিও নেমে গেছে একটু পরেই। আর ও একা থাকছে না বসে, ওকে নিয়েই এসে যেতে হবে, না গেলেও জামা প্যান্টগুলো হালকা হালকা শুকিয়ে গেছিলো, পুরোটা ভিজে যাবে। ওর জন্য ওকে নিয়েই গেছিলাম। ভাত হয়ে গেলে আমরা হাঁড়িতেই ভাত ঢেলে রেখে দিই। এদিকে আমার রান্না হয়ে গেছে, প্রায় একটুখানি বাকি আছে, আমি ঝাড়ু দিয়ে নিলাম। এখন ঘরে যাবো, মনা উঠে পড়েছে, আওয়াজ পেলাম, দাদু বললো ঘরে যাও, মনে উঠেছে। ও দেখো একটা কি দেখেছে, ওই দেখো, ওইটাকে এখন ধরবে। যে ছোট্ট একটা, যে এইটা দেখেছে, ওইটাকেই ধরবে। আহা বাবা, এই যে ওটা ধরা যায় সোনা, ওইটাকেই দেখছে বারবার। দেখেছো কি ঠান্ডা লেগেছে ওর। বাই বাই করো, বাই 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 বাই। আর এদিকে রান্নার পরে শাশুড়ি বলেছিল কতগুলো কাঁঠালের বিচি ভেজে রাখিস, সেইগুলো কাঁঠালের বীজগুলো ভেজেছিলাম, তাই উনি আবার নিয়ে এসছে রান্নাঘর থেকে। এবার আমি আর মনায় দাও, আমি খাটের পর বসে বসে খাচ্ছি কাঁঠালের বীজ আর টিভি দেখছি। আর ও নিয়ে নেবে, আমাকে খেতে দেবে না, ও একাই খাবে। দেখো, ও আমার কাছ থেকে নিয়ে নিল। বাবা তুমি এগুলো খেতে পারো? সব ফেলে দিয়েছে, সব ফেলে দিয়েছে। তারপরে এদিকে এই যে মনাকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে এসে, তারপরে এই জামা প্যান্ট কালকে কতগুলো কেচেছিলাম, আজকে কতগুলো কেচেছি, সেইগুলো সব ভাঁজ করা হয়নি, আছে
অগোছানো, তার জন্য সেগুলো হলো আলনায় সব গুছিয়ে ফেলি। আলনাটা অগোছালো থাকলে না ঘরটা একদম বাজে দেখায়। আলনাটা বিছানাটা যদি অগোছালো থাকে, আর এইদিকে দেখো ওর শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তার জন্য ও এত ঘ্যাম করছে, ওখন আমার কোলের উপর বসে থাকবে। ওকে নিয়ে কি ভাজ করা যায়? তারপরে দেখো খ্যান করছিল, ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে, এখন ভাজ করে নেবো। ওকে নিয়ে ভাজ করা যেন ভীষণ দুষ্টুমি করে, শরীরটা খারাপ তো ওর জন্য ওরকম করছিল। আর এই জামাটা দেখেছো? এই জামাটা ওকে রথের দিনে এনে দিয়েছিলাম, পরানোই হয়নি। ভেবেছিলাম মেলায় নিয়ে যাব, তখন পরাবো, কিন্তু আর মেলায় যাওয়া হয়নি। আজকে যাবো ভেবেছিলাম, কিন্তু এত ঠান্ডা লেগেছে দুজনেরই, কী করে যাবো? আর গাড়িতে করে গেলে আরও হাওয়া লাগবে, স্কুটিতে করে গেলে কিন্তু আরও ঠান্ডা লাগবে, ওর জন্য আর গেলাম না। থাক, মেলায় যখন গেলাম না, তাহলে ঘরটাকে গুছিয়ে ফেলি। বসে বসে আর এত মাথা যন্ত্রণা যে আমি বসেও থাকতে পারছি না, তাও কী করবো, গোছাতে তো হবে, কেউ তা গোছাবে না। আর ওই মোজোটা দেখেছো? ওইটা প্রথম দিন কিনে এনেছিলাম, ওই রথের দিনে মোজোটা খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য আমাকে কী বকাবকি দিয়েছো বাবা। এই যে আজকে এইটার মধ্যে মনে হয় জামা প্যান্ট সব ভাঁজ করে রাখি, ছোটো ছোটো জামা প্যান্ট তো আলনায় ভাঁজ করে রাখলে ওটা খুঁজে পাওয়া যায় না, ওই জন্য ওই র্যাকেটটা কিনেছি, ওই র্যাকেটটার মধ্যে একটা রেখে দিই, তাহলে হাত দিলেই পাওয়া যায়, অসুবিধা হয় না। আর ওই র্যাকেটটার নিচে ওই মোজোটা ছিল, আর একটা মোজা আছে, ওই মোজোটা ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। ওই র্যাকেটটার মধ্যে ওর জামা প্যান্ট সব থাকে ভাঁজ করা। ওই যে এখানে মনে হয় সব কাঁথাগুলো রাখি, ওই হাতে তো ক্যাম্পাস পরাই না, ওই কাঁথাগুলোর মধ্যেই ওকে শোয়াতে হয়। সকাল হলে ধুয়ে দিই, শুকিয়ে গেছিলো। আর কটা জামা প্যান্ট ছিল, সেইগুলো আমি শোকেসে রাখতে হবে বলে শোকেসে রেখে দিলাম গুছিয়ে। খাটটাকেও গুছিয়ে নিলাম। আর দেখো আমার গোছানো হয়ে গেছে। আর এই যে মনা আমার ঘুমিয়ে আছে, একটা কাঁথা দিয়ে দিয়েছি গায়ে হালকা করে, আমার ঠান্ডা লেগেছে তো, ফ্যান চলছে। এদিকে ওর বাবা কাছ থেকে এসেছে, এসে টিভি দেখছে, টিভি দেখছিলো, ভাত খাচ্ছিলো। আমার এই যে বিছানা গোছানো হয়ে গেছে, ঘর দোয়ার ঝাড় দিয়ে ফেলি, তারপরে একটু শুয়ে পড়বো। কিন্তু শরীরটা এতটা খারাপ, ঠিক মাথা যন্ত্রণা করছে, বসেও করতে পারছি না। ঘর ঝাড় দিয়ে নিই, তারপরে তুমি বললো যে আমি খেয়েছি, আমি এখন শুয়ে পড়বো। কাছ থেকে এসেছে, কষ্ট হয়ে গেছে, ওই জন্য খেয়ে শুয়ে পড়েছে। আর এই দেখো আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই।